বন্ধু, আমাদের শ্বাস মানে আমাদের নিঃশ্বাস, আমাদের বাঁচার মানে মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা নিয়ে আমরা বেঁচে থাকি জীবনে, যে অক্সিজেন মানে শ্বাস যেটা আমরা নিই, সেই শ্বাস দিয়ে আমরা আমাদের ইচ্ছে, আমাদের যে ডিজায়ার, সেগুলো বন্ধু খুব দ্রুত মানে মারাত্মক স্পিডে আমরা পূরণ করতে পারি। তো কালকে আমি এই নিয়ে একটা শর্টও দিয়েছিলাম, বাট শর্টে ডিটেলস বলা সম্ভব না বলে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি এই ব্যাপারে ডিটেলস বলার জন্য। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, এটাকে বলে হচ্ছে এয়ার ম্যানিফেস্টেশন। মানে মারাত্মক স্পিডে কাজ করে, মানে এতটাই স্পিডে কাজ করে, এতটাই স্পিডে তোমার সাবকনশাস মাইন্ড মানে প্রোগ্রাম হয়, যা মানে ভাবাও যায় না যে এতটা খুব স্পিডে। কিন্তু এটাকে করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনটেন করে তোমাকে করতে হবে এবং আজকে সেই ব্যাপারেই তোমাদের বলবো। তো অ্যাকচুয়ালি কি হয় বন্ধু, অ্যাকচুয়ালি ধরো আমার কোনো ইচ্ছা আছে কিংবা তোমার কোনো ইচ্ছা আছে, তুমি হয়তো তোমার প্রিয় মানুষের কাছ থেকে কল চাইছো কিংবা তোমার রিলেশন খুব ভালো করতে চাইছো, কিংবা যে কোনো এরিয়া থেকেই হোক না কেন, যেটা তোমার ইচ্ছা, সেই গোলটাকে তোমাকে আগে সেট করতে হবে। এবং গোল সেট করার পর তুমি যখন এই টেকনিকটা করতে যাবে, তোমাকে কি করতে হবে দেখো, শুনে নাও। প্রথম তুমি একটা প্লেস বাছবে, মানে একটা জায়গা, একটা রুম যেখানে কোলাহল নেই, যেখানে নয়েজ নেই, খুব শান্ত জায়গা মানে তোমাকে ডিসাইড করতে হবে যেখানে তুমি বসে এটা করবে। তো এটা করার সময় তোমাকে এই জায়গাটা, এই ঘরটা যেটা তুমি নেবে সেটা যেন একদম পিসফুল থাকে, বেশি আওয়াজ যেন না হয় এবং তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। দরকার পড়লে তুমি তোমার মোবাইলটা সুইচ অফ করে দেবে এবং সুইচ অফ করে দেওয়ার পর এই টেকনিকটা করতে বসবে। এটা করার সময় কি করতে হবে, ফার্স্ট তুমি বসে গেলে, যেরকম ধ্যান করো ধ্যান করার মতো বসে গেলে, সুন্দর করে বসে তোমাকে প্রথম যেটা করতে হবে, দেখো আমাদের অনবরত আমাদের মাথায়, আমাদের ব্রেনে এতটাই নেগেটিভিটি, এতটাই থট, বিভিন্ন ধরনের থট কিন্তু আমাদের মাথায় চলতে থাকে। তো তোমাকে একটু এই থটগুলোকে কিছু সময়ের জন্য বাইপাস করতে হবে এবং কিছু সময়ের জন্য বাইপাস করার জন্য কি করবে, তুমি প্রথমে ধ্যানের মতো বসে অন্তত 5 থেকে 10 মিনিট জাস্ট নিঃশ্বাস নেবে এবং আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বে। এবং যখন নিঃশ্বাস নেবে তখন তুমি ভিজুয়ালাইজ করবে যে তোমার নিঃশ্বাসের সাথে সাথে এই পৃথিবীর খুব সুন্দর একটা এনার্জি, পজিটিভ এনার্জি তোমার ভিতরে ঢুকছে। এবং যখন শ্বাসটা ছাড়বে তখন তুমি ভিজুয়ালাইজ করবে যে তোমার মধ্যে যত নেগেটিভিটি ছিল, সেই নেগেটিভিটিগুলো আস্তে আস্তে তোমার শ্বাস যে বার করছো তার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা 5 থেকে 10 মিনিট বন্ধু এটা করে নেবে। এটা করে নেওয়ার পর তোমার ব্রেন, তোমার মস্তিষ্ক অনেকটাই পিস হয়ে যাবে, অনেকটাই শান্ত হয়ে যাবে। তারপর গিয়ে তোমাকে করতে হবে। এবার তুমি ধরো, আমি কথার কথা বলছি, আমি ধরে নিলাম যে তুমি হয়তো তোমার রিলেশনে ঠিক করতে চাইছো, তোমার যে সামনের মানুষ সেই মানুষটার জন্য হয়তো তুমি করতে চাইছো যে সেই মানুষটা তোমাকে কল করুক, সেই মানুষটা আবার সুন্দর করে তোমার সাথে সম্পর্কে জড়াক। তো যেটা তুমি করবে সেটা তোমাকে প্রথম কিছুক্ষণ 2-3 মিনিট, প্রথমে তো তুমি যেটা তোমাকে বললাম যে 5-10 মিনিট তুমি নিঃশ্বাস নিয়ে ছাড়লে, তারপরে তুমি একটু ভিজুয়ালাইজ করে নাও। কি ভিজুয়ালাইজ করে নাও, যে তোমার গোল, তুমি যেটা চাও, তুমি যদি চাও তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক ভালো কিংবা সে তোমাকে কল করুক, তাহলে তুমি এটা ভিজুয়ালাইজ করো যে সে তোমাকে কল করেছে, তুমি তার সাথে কথা বলছো, তুমি খুশি, সেও খুশি। জাস্ট এই ভিজুয়ালাইজটা কিছু সময়ের জন্য করো।
করার পরে তুমি মেন যে কাজটা, নিঃশ্বাসটা জোরে তুমি নেবে, একদম যতটা পারো জোরে নিঃশ্বাসটা নিয়ে একটা জিনিস খেয়াল রাখবে যে তোমার পেট নিঃশ্বাস নেওয়ার পর তোমার পেটটা যেন বাইরের দিকে থাকে, তুমি ভিতরের দিকে টানবে না। নিঃশ্বাসটা নিলে জোরে ব্রিদিং নিলে, নেওয়ার পরে তোমার পেটটা বাইরের দিকে থাকবে, ঠিক আছে? গিয়ে তুমি নিঃশ্বাসটাকে আটকে দাও, তুমি শ্বাসটাকে আটকে দাও এবং আটকে দিয়ে তুমি ওই অ্যাফার্মেশনগুলো চিন্তা করো, ওই ভিজুয়ালাইজেশনগুলো দেখো যেগুলো তুমি চাও, যেগুলো তুমি তোমার জীবনে ম্যানিফেস্ট করতে চাও। তুমি শ্বাস আটকে দিয়েছো এবং আটকে দেওয়ার পরে তুমি কিন্তু ভিজুয়ালাইজ করছো যে সেই মানুষটা তোমাকে কল করছে, তুমি খুব খুশি প্রেজেন্টে, যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার ডিজায়ার, সেটা তুমি করলে। যতক্ষণ পারো তুমি শ্বাসটা আটকাও, মানে যতক্ষণ তোমার পক্ষে সম্ভব, এবং আটকানোর সাথে সাথে তুমি এটা করো, তুমি ভিজুয়ালাইজেশনের মতো দেখো, অ্যাফার্মেশনের মতো তুমি বলো। যখন তুমি শ্বাস আর আটকাতে পারবে না, তারপরে আস্তে আস্তে শ্বাসটা ছাড়তে থাকো এবং তুমি কল্পনা করো যে তোমার যে ইচ্ছা, তোমার যে ডিজায়ার, সেটা পূর্ণ হয়ে গেছে। বন্ধু, এটা কাজ করে কিভাবে? অ্যাকচুয়ালি তুমি যখন নিঃশ্বাসটা নিয়ে আটকে দাও, কি হয়, আমাদের সাবকনসিয়াস কিছু হ্যাবিচুয়েট হয়ে যায়। কেমন হ্যাবিচুয়েট? এই যে আমরা মানে অনবরত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অনবরত, ঠিক আছে? এবার সাবকনসিয়াস সে হ্যাবিচুয়েট যে সে সবসময় শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে। যেই মুহূর্তে তুমি ওই শ্বাসটা নেওয়ার পর বন্ধ করে দেবে, তখন কিন্তু বন্ধু সাবকনসিয়াস এতটা পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় যে কী ব্যাপার, শ্বাস নিচ্ছে না কেন, শ্বাস ছাড়ছে না কেন, ও মারাত্মক লেভেলে গিয়ে অ্যাক্টিভ হয়ে যায়। এবং সেই সময় তুমি যা অ্যাফার্মেশন, তুমি যা ভিজুয়ালাইজেশন করবে, সেটা খুব তাড়াতাড়ি সাবকনসিয়াসের মধ্যে রিপ্রোগ্রাম হয়ে যায়। এবং বারবার ওই সাবকনসিয়াস মানে এতটাই অ্যাক্টিভ হয় যে ও বারবার তোমাকে বলে, মানে তুমি নিঃশ্বাসটা ছাড়ো, কেন তোমার যা ডিজায়ার সব কিছুই আমি মেনে নেব। মানে এত সুন্দর একটা টেকনিক বন্ধু, এত বিউটিফুল এবং এত দ্রুত কাজ করে যা তোমরা কল্পনা করতে পারবে না। একবার করে তো দেখো। আমি আমার ছোট ছোট জিনিসে অনেক এটা অ্যাপ্লাই করেছি এবং তৎক্ষণাৎ রেজাল্ট পেয়েছি। জাস্ট তোমাদের কাছে এটা আনার একটাই বিষয় যে এটা যদি তোমরা করো, যদি যেরমভাবে বললাম সেইভাবে যদি করতে পারো বন্ধু, মারাত্মক মারাত্মক রেজাল্ট পাবে, খুব সুন্দর রেজাল্ট পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।